गौरवर्षरूपां सर्वालङ्गपुष्पिरङ्गपदगगनवरदं दक्षिणे तु ॐ श्री लक्ष्मीदेव्यै चरणाय नमः। ॐ विश्वरूपस्य भद्रास्ति पद्मपद्मालया सुवेत्रयमा ॐ लक्ष्मीदेव्यै चरणाय नमोस्तुते। ॐ जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा सेवा कमारात्य साधा समाधा वै नमोस्तुते। ॐ आयुधे जठरे भाग्यं भगवते पुत्रं निधनं दिं सर्वदेवी कामर्थं पुत्रं ॐ सिंह दुर्गा वै ॐ शिवा वै नमोस्तुते। ॐ शिव सन्तकरुणयातवे निवेदयामि चादनं तङ्गति परमेश्वरे ॐ शिवा वै नमोस्तुते। ॐ सर्वातीतकृतं सर्वदेव वै नमः पूर्णं भवति वै नमोस्तुते। ॐ भद्रवत्सलं सपरिवारं सहितं लक्ष्मीनारायणं सहितं कालिदं सहितं श्री कार्तिकेय सर्वदेव सर्वदेवी पूजनहं कर्मणहं करिष्यामि। ॐ श्री विष्णुवे नमः। ॐ श्री ॐ श्री विष्णु ॐ भूर्भुवस्सुः ॐ भूर्भुवस्सुः नमः। पूजनगङ्गृपणं सम्यग् दर्शनतां गन्धा पुष्पबिल्लपत्र ॐ लक्ष्मीदेवी वै वै नमोस्तुते। ॐ रूपं सर्वालङ्कारपुष्पबिल्लपत्रगगनवरदं दक्षिणे तु ॐ श्री लक्ष्मीदेवी वै वै नमोस्तुते। ॐ श्री लक्ष्मीदेवी चरणाय नमः। ॐ सर्वदेवं सर्व ॐ विश्वरूपास्य भद्रास्य पद्मालये शुभे महालक्ष्मी नमस्ते। দাদা কালটা দেখাচ্ছি আর বলছি দোল পূর্ণিমা নিশি চন্দ্রমা উদয় ধীরে ধীরে মলয় পবন তথা ভয় পুলকে গোলক মাঝে লক্ষ্মী নারায়ণ বসিয়া করেন দোহে কথোপকথন। হেনকালে নারদ করিয়া আগমন করিলেন উভয়ে চরণ বন্ধন। হাসি হাসি জিজ্ঞাসা করেন লোকমাতা কোথা হতে এলে বাছা গিয়াছিলে কোথা। নারদ কহেন মাগো কি কইব আর জগতে দুঃখে বুক হৃদয়ে আমার। তুমি মা করুণাময়ী জগৎ জননী মানবের নির্দয় কেন হলে নারায়ণী। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী নিঃশ্বাস ত্যাজিয়া মাতা কন কিছু বাণী। ধর্মপদ হতে ভ্রষ্ট হয়েছে মানব অত্যাচার অনাচার করিতেছে সব। না দেয় গোবর ছড়া আর উষাকালে সন্ধ্যায় প্রদীপ কেহ গৃহে নাহি জ্বালে। স্বভাবে চঞ্চলা আমি এত অনাচারে কিরূপে রহিব স্থির তাদের আগারে। শুনিয়া ব্যথিত হয়ে বিরিঞ্চিত নন্দন করপুটে কমলাপতি কিছুক্ষণ কহ মা নরের তবে কি হবে উপায়। এঘোর সংকটে তারা কিসে ত্রাণ পায়। এত শুনি লক্ষ্মীদেবী প্রভু প্রাণে চড়ে চান কহ প্রভু মানব কিরূপে পাবে ত্রাণ। ইন্দিরার বাণী শুনি কর নারায়ণ শোনো দেবী যাতে সুখী হয় সর্বজন। প্রভাতে ত্যাজিয়া শয্যা কুলঙ্গনাগণ দুর্গা নাম সকলে করিবে উচ্চারণ। নিত্যক্রিয়া সারি করি স্থান সমাপন একমতে করে যেন দেবতা অর্চন। দান লজ্জা দয়া মায়া বিনয় নম্রতা রমণীর এই সব গুণ রয় যথা। স্বর্গসম সেই গৃহে আপনি কমলা সতত রহেন দেবী হয়ে অচঞ্চলা। শুদ্ধ বস্ত্র পরিধান সিঁদুর কপালে হেন নারী ত্যাগ নাহি করি কোনো কালে। নাভি সুগভীর যার ভ্রন্ত দ্বন্দ্ব প্রাতি তাহার পুরীতে মোর সদাই বসতি। রাগ হিংসা অহংকার নাই যার নাহি রয় শ্রদ্ধাচার থাকে সদা পতিব্রতা হয়। কলহ নাহি যথা তথা মোর স্থিতি অপবিত্র স্থান আমি না করি বসতি। তজিয়া আলস্য আর বিলাস বসন অপচয় ত্যাজ্যীদের দেয় সঞ্চয়তে মন। কৃষ্ণবর্ণ কেশ আর সদা সত্য কয় হেন গৃহে যেন মোর বসতি যে হয়। গুরুবারে সন্ধ্যাকালে রমণী সকল ভক্তি করি পূজা লক্ষ্মী চরণ কমল। গৃহ মধ্যে আলপনা দিয়া এক মনে জলপূর্ণ ঘট রাখে আম্র সখা মনে। সিঁদুরের ফোঁটা তাই করিবে প্রদান শক্তি অনুসারে পূজা না করিবে আন। ফল মূল মিষ্টান্ন প্রভৃতি উপচার প্রদান করিবে সবে শক্তি যথা যার।
ধূপ ধুনা দিবে আর সিঁদুর গুলিয়া, প্রদীপ জ্বালিতে যেন না যায় ভুলিয়া। গুণাগান গুয়া পান গঙ্গা জল মালা ও চন্দন দর্পণ করিবে, তাহার হবে ভক্তিমন। অর্ঘ্যপুষ্প দান করি ঘটের উপর, ব্রতকথা শ্রবণ করিবে অতঃপর। ব্রতকথা শেষে মিলি যতে রমণী, শঙ্করধ্বনি করে যেন দিয়া উলুধ্বনি। প্রণাম করিয়া সবে লক্ষ্মী চরণে, পরিবে সিঁদুর মিলি সীমন্তিনী গণে। যেই গৃহে এই ব্রত আচরে রমণী, অচলা হইয়া তথা রণ নারায়ণী। পুনশ্চ লক্ষ্মী কন দেব নারায়ণ, যাও দেবী মধ্যধামে করহ গমন। ব্রতের মাহাত্ম্য তথা করিবে বর্ণন, করে যেন ঘরে ঘরে এ ব্রত পালন। শ্রীহরির আজ্ঞা পেয়ে কমলা তখন, অবন্তিগড়ে গিয়া দেন দর্শন। রত্নাকর রায় নামে অবন্তীর প্রতি, শিষ্ট শান্ত সদাশয় শুদ্ধ সত্যমতী। সাত পুত্র সবে তারা অভিন্ত, হৃদয় কখনো না জানে তারা হিংসা করে কয়। আয়ু শেষে স্বর্গগত হন রত্নাকর, ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁধিল তারপর। বাণী তার বচনে ভুলে দ্বন্দ্ব তারা করে, অনাচার হেতু অলক্ষ্মী আসে ঘরে। সুখের সংসারে পড়ে বিষাদের ছায়া, ভাগ্যদোষে ভিখারিণী রত্নাকর যায়। পুত্রবধূ বচন যেন বিষেতে জর্জর, মনোদুঃখে বনে যায় ত্যাজ্যি নিজ ঘর। বন মধ্যে বসি দুঃখে করিছে ক্রন্দন, হেরিয়া লক্ষ্মীর দয়া হইল তখন। ছদ্মবেশে আসিয়া কহেন তার প্রতি, বনে বসি কেন তুমি কাঁদো দুঃখমতী। বৃদ্ধা রানী বলে মাগো কি করিব আর, ছাড়খাড় হয়েছে সুখের সংসার। কমলা বলেন তুমি না কাঁদিও আর, পূর্ণ ঘরে ফিরে মাতা যাও আপনার। পুনর্বান লক্ষ্মীব্রত করো এক মনে, ফিরে পাবে রাজ্য পূর্ণ হবে ধনে ধনে। সাত ভাই সকলে ভুলিবে হিংসার দেশ, বধূগণ সদা তব পালিবে আদেশ। লক্ষ্মীর করুণা বুঝি রাজার মহিষ, উপস্থিত হলো নিজ ভবনেতে আসি। তবে রানী মিষ্টভাষে ডাকি জনে জনে, বিবরণ বলিল যাহা ঘাটিয়াছে বনে। সাত ভাই আসি বন্দে জননী চরণ, বিধি মতো করিল ব্রতের আয়োজন। ফিরি পায় রাজধন গিয়াছিল যত, বৈভব ঐশ্বর্য লাভ করে আরো কত। একদিন সবে ব্রত করিছে পালন, উপস্থিত হলো তথা নারী একজন। শান্তা বলি নাম তার, বাস বঙ্গদেশে, বিত্তহীন হয়ে কাল কাটে কায় ক্লেশে। রঘুনাথ পতিতার দরিদ্র নিধন, অক্ষম দুর্লভ নাহি অর্থ উপার্জন। সেই নারী লক্ষ্মী চরণে পরিণতি, করিছে প্রার্থনা শান্তা হয়ে ভক্তিমতী। রঘুনাথ নারী করে কমলার স্তব, নয়ন যুগলে তারা বহে কিবা কব। ভারত শুনিলা প্রভু রমণীর বদনে, মানুষ করিল ব্রত পালন কারণে। নগরে বাহির হইল ভিক্ষার কারণ, ভিক্ষাযাচি করিল যতে আয়োজন। বিনিমতে ত্রয়গণ সব রঘুপ্রিয়া, মনের আনন্দে ব্রত পালন করিয়া। ব্রতকথা অবশেষে করিয়া শ্রবণ, নারীগণ সহ করে সিঁদুর গ্রহণ। পরে কমলার পদে করিয়া প্রণতি, চলি গেল নারীগণ যে যার বসতি। বণিক নন্দন এক বাণিজ্য ব্যাপারে, আসি হলো উপনীত অবন্তী মাঝারে। শ্রীনগরে বাস তার ভাই পঞ্চজন, প্রভু নাহি জানে তারা বিবাদ কেমন। বিভব ঐশ্বর্যে পূর্ণ তাদের ভাণ্ডার, মতে মত্ত পূজা নাহি করে দেবতার। একদিন নগরেতে ভ্রমণ করিছে লক্ষ্মীর পূজা পাইল দেখিতে। টিটকারি দিয়া করি উপহার, সাধুর তনয় বলে নারীগণ পাস। হেনব্রত আচরিলে কিবা ফল হবে, বেশ দেখি আয়োজন করিয়াছ সবে। রমণী কহিল শুনো সাধুর নন্দন, মহালক্ষ্মী ব্রত মোরা করিব পালন। এত শুনি কয় তবে সাধুর নন্দন, তব সম দুঃখী করে এ ব্রত পালন। হবে যার নির্ধন, করিবে তারা সবে, যতনে পালিব ব্রত কিসের অভাবে। নিদারুণ বাক্যবলী সাধু ঘরে যায়, বড়ই কুপিতা লক্ষ্মী হলেন তাহায়। লক্ষ্মী ছাড়াও হলো সাধু নিজ বুদ্ধি দোষে, তরিসপ্ত ডুবে জলে কমলার রসে। কলহ বাঁধিল সহদরে, তনয়া সব বিনা রোগে মরে।
বজ্রপাতে চূর্ণ হলো সুন্দর আলয়, আত্মীয় স্বজন সব হয় ক্ষয়, ক্ষুধার জ্বালাই শেষে হয়ে জ্বালাতন, ভিক্ষাবৃত্তি করে উদয় ভরণ। ভাবিল সাধু সুত হইয়া নিরাশ, কোন পাপে আমার সর্বস্ব হইল নাশ। লক্ষ্মীর হইয়া দয়া দুর্দশা দেখিয়া তবে এক ছল পাতিলেন হরিপ্রিয়া, ছল করি ঘুরাইয়া দেশ দেশান্তরে উপস্থিত করালেন অবন্তী নগরে। দেখিল লক্ষ্মীব্রত পালে নারীগণ, পূর্বকথা বাণিকের হইল স্মরণ। লক্ষ্মীর নিকটে করিয়াছি অপরাধ, সেই দোষে হলো মোর এতে প্রমাদ। এতে সাধু নন্দন ইয়া বলে, করুণাময়ী কমলা লক্ষ্মী দুঃখ বিনাশিনী, ক্ষমা করো এ দাসের যত অপরাধ, কৃপা করি দিন জনে করহ প্রমাদ। এই মত স্তব্ধ করি সাধুর নন্দন, ব্রতকথা এক মনে করিল শ্রবণ। দারিদ্র ঘুচিল তার, দুঃখ হইল দূর, দিনে দিনে ধন তার বাড়িল প্রচুর। যে রমণী লক্ষ্মীব্রত করে এক মনে, ধনপুত্র লাভ তার হয় এ ভুবনে। লক্ষ্মী রোগী রোগমুক্ত হয় দরিদ্রের, ধন চরণে চরণ দেয় লক্ষ্মী জনার্দন। অন্তকালে স্থান দেন দেবী নিজ বলে, গোলকবি বিহারী পিয়া চরণ কমলে। এই ব্রত সকলে করিলে গুরুবারে, অতুল ঐশ্বর্য লাভ করিবে সংসারে। এইভাবে লক্ষ্মীব্রত সমাপন হইল, সর্বব্রতী গণ মিলি হরি হরি বল। আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তার জন্য আজকে পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর জিনিস খাওয়া হয়ে গেছে। এবারে লুচি আর ঘুগনি খাবো। আর এটা কি, এই তো লেবুটা দিয়ে খাবো। লেবু না দিলে আমার ঘুগনি খেতে ভালো লাগে না। দাঁড়াও খেয়ে ফেলি। আর এই লুচিগুলো পুরো চুপসে গেছে, বিকেলবেলা বানিয়েছিলাম। না, খুব সুন্দর খেতে হয়েছে। লেবু দিয়ে আরো হেভি হেভি টেস্ট হয়েছে। তুমি হাত চোখানে ভর্তি করে লেবু দিয়ে খেতে হেভি লেগেছে, একদম হেভি। কিন্তু লুচিগুলো চুপসে একদম কেমন হয়ে গেছে, কিন্তু ঘুগনিতে হেভি খেতে আছে। তো তোমরা লক্ষ্মী পুজোয় কে কি খাচ্ছ কমেন্টে জানিয়ে যাও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।